বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের সামনে বরণ রোগ সম্বন্ধে আলোচনা করি। বরণ হওয়ার কারণ কি? বরণ হয় পিতামাতা থেকে সন্তানদের বংশগত কারণে এই রোগটা হইতে পারে, বা যারা মুখমণ্ডলে কসমেটিক্স অর্থাৎ সুনো, পাউডার, ক্রিম ইত্যাদি বাজে কোম্পানি বিভিন্ন রকম বেশি বেশি করে ব্যবহার করে তারা মুখমণ্ডল এই ক্ষতি করে ফেলে এবং তাদের মুখমণ্ডলে এই ব্রণ হতে পারে। আবার যারা আবদ্ধ করে বাস করে এবং হাওয়া বাতাস ইত্যাদি যারা শরীরে লাগাইতে পারে না, তাদেরও এই রোগ হইতে পারে। আবার মহিলাদের দেখা যায় ঋতুস্রাব অনিয়মিত হলে এই রোগ দেখা যায়। এটার লক্ষণ হলো মুখমণ্ডলে ছোট ছোট ফুসকুড়ি হয় এবং সেখান থেকে টিপ দিলে বাতের মতো শক্ত বের হয় এবং সামান্য সামান্য ব্যথা হইতে পারে, কারো কারো হয়তো প্রচন্ড ব্যথা হইতে পারে। এগুলি যদি অনেকদিন থাকে তাহলে মুখমণ্ডলে ওই গর্ত দেখা যায়, চামড়াটা ভারী হয়ে যায়, তখন বিশ্রী দেখা যায়। অধিকাংশ মহিলাদের ব্রণ হয় এবং পুরুষেরও এটা শুরু হয় যৌবন অবস্থায়, এবং যুবক যুবতী যারা তাদের তখন ওই অবস্থায় এই ব্রণের উৎপত্তি হয়। যখন আপনারা দেখেন যে এই মুখমণ্ডলে এই ধরনের হয়ে গেছি, তখন আপনাদের শিশু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা না করলে এটা বাড়তে বাড়তে মুখমণ্ডল নষ্ট হয়ে যেতে পারে এবং দেখতে বিশ্রী দেখা যাবে। আবার অনেক সময় দেখা যায় যে তাদের কোষ্ঠবদ্ধ বেশি, তাদের এই রোগটা হয়। জন্য কোষ্ঠ পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ পায়খানা ক্লিয়ার রাখতে হবে। পায়খানা ক্লিয়ার রাখলে এই রোগ কম হয়। আবার যারা বিভিন্ন তোয়ালে ব্যবহার করে মুখমণ্ডলে মুছে, এখানে হয়তো যে ময়লা বা আবর্জনা বিভিন্ন কিছু থাকতে পারে, সেখান থেকেও এটা মোটামুটি বেশি ছড়ায় যায়। এই জন্য আপনাদের এই রোগ হইলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। আমার কাছে বললে আমি চিকিৎসার ব্যবস্থা করে দেব। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের সেবা করব এবং সহযোগিতা করব, পরামর্শ দিব, ওষুধের প্রয়োজনে ওষুধের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।